চেতলায় নৃশংস হত্যাকাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার থানার ওসি বদল। চেতলা থানার নতুন ওসি অমিতাভ সরখেল। আরো বিস্তারিত জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। কি খবর রয়েছে ময়ূক? দেখো শুভ্রজিৎ, গতকাল রাতে চেতলার 17 নম্বর বাস স্ট্যান্ডের সামনে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে। এক ব্যক্তি, তাকে রীতিমতো লোহার রড শাবল তার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। প্রায় 70 মিটার রাস্তা ওই রক্তাক্ত অবস্থায় ওই যুবক দৌড়য় এবং তারপর সে লুটিয়ে পড়ে। SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। দক্ষিণ কলকাতার চেতলার যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এলাকা এবং আশেপাশে বহু মানুষের বাস। তার মধ্যে সন্ধ্যেবেলা এই ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করে যে মদের আসর থেকে ঝামেলা এবং সেই ঝামেলার জেরেই এই নৃশংসভাবে খুনের ঘটনা। এরপরই পুলিশ প্রশাসনের ভূমিকা, এই এলাকায় পুলিশ পেট্রোলিং কেন সময় মতো হচ্ছে না, এই সমস্ত কিছু নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করে। কিছু এলাকার বাসিন্দারা এই প্রশ্ন তোলেন যে চেতলার একটা দিক আলোর মধ্যে যখন থাকে, চেতলার এই দিকটায় যেখানে 17 নম্বর বাস স্ট্যান্ড, সেই দিকে অন্ধকার এবং নেশার আঁকড়া হয়ে গেছে গোটা জায়গা, এমনই অভিযোগ তারা তোলে। এবং তারই মাঝে যেটা দেখা যায় যে দুপুরবেলা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি ঘটনাস্থলে যান। শুধু তাই নয়, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি নিজে ঘটনাস্থলে যান, সরজমিনে পুরো বিষয়টা দেখেন। KMCর সাথে কলকাতা পুলিশ কথা বলেছে যাতে চারিদিকে লাইট লাগানো যায়। এই পরিস্থিতিতে যেটা দেখা গেল যে সুখেন্দু মুখোপাধ্যায়, যিনি আগে চেতলা থানার ওসি ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হয়ে চেতলা থানারই দায়িত্বে ছিলেন, কিন্তু তাকে দায়িত্ব থেকে সরানো হলো। চেতলা থানার নতুন ওসি হচ্ছেন অমিতাভ সরখেল। 2004 ব্যাচের সাব ইন্সপেক্টর অমিতাভ এর আগে অ্যাডিশনাল অফিসার ইনচার্জ আলিপুর থানায় ছিলেন এবং এই আলিপুর থানার অ্যাডিশনাল ওসি থাকার পর তাকে আজকে দুপুরবেলা চেতলা থানার নতুন ওসি করা হয়েছে লালবাজারের তরফ থেকে। এবং সুখেন্দু মুখোপাধ্যায়, যিনি এতদিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন চেতলা থানার দায়িত্বে, তাকে তার দায়িত্ব থেকে সরানো হয়েছে। এবং গোটা ঘটনার পর যদিও লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু ওখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল দায়িত্বে, ফলত ওখানে একজন অফিসার ইনচার্জ করতেই হতো, সেই কারণেই করা হয়েছে। কিন্তু যেহেতু গতকাল রাতে ঘটনা এবং তারপর আজকে দুপুরের মধ্যে নতুন ওসিকে নিয়ে আসা, সেটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ ময়ূক। যে ঘটনা ঘটেছে চেতলায়, ইতিমধ্যেই সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। মদের আসরে প্রথমে বচসা হয় এবং তারপর শাবল ঢুকিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এবং এই ঘটনা খোদ মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড 17 নম্বর এলাকায় ঘটেছে। 17 নম্বরে এলাকায় যে বাস স্ট্যান্ড, সেখানে খুন হয়ে গেলেন এক ব্যক্তি। নিহত অশোক পাসওয়ান, পেশায় সার্ভিস সেন্টারের মেকানিক। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি প্রায় 100 মিটার দৌড়ে যান বলে দাবি করা হয়েছে পরিবারের তরফে। এরপর SSKM-এ নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। রাত হলে এলাকায় মদের আসর বসে বলে অভিযোগ এলাকাবাসীর। বহিরাগতদের আনাগোনা চলে বলে দাবি করছেন স্থানীয়রা। আর প্রতিবাদ যদি করা হয় সেক্ষেত্রে মারধর করা হয়। খুনে ব্যবহৃত জিনিস উদ্ধার করা হয়েছে, দুজনকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছেন সিপি মনোজ ভার্মা। যিনি ডিসিজড আছেন উনি অ্যান্ড ওনার সঙ্গে আরও কিছু লোক ছিল, মানে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি আমরা। তো দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, এরা 3 জন সঙ্গেই ছিল। অ্যান্ড আরও এভিডেন্স আছে আমাদের কাছে, সেই এভিডেন্স এই মুহূর্তে আমি বলছি না, কিন্তু এভিডেন্স থেকে তো ক্লিয়ারলি পরিষ্কার আছে যাদেরকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে ওরা ডাইরেক্টলি ইনভলভ আছে। তো উইদিন 2-3 ঘন্টায় পুলিশ কেস ডিটেকশন করে অ্যারেস্ট করেছে। অ্যান্ড কিছু সিজার হয়েছে, যে ওয়েপন যেটা ছিল সেটা পাওয়া গেছে। এটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে কি মানে এটা মদ বা অন্য কোনো নিয়ে কিছু হয়েছে না অন্য কোনো কারণ আছে। তো পুলিশের পেট্রোলিং এখানে কিন্তু রেগুলারলি হয়। পুলিশ আগেও এখানে অ্যাকশন নিয়েছে, যে ড্রাগস যেটা কথা বলছেন তার উপর পুলিশ অ্যাকশন নিয়েছে। অ্যান্ড আরও আমরা ডিটেলস জানি, অ্যাকশন হয়েছে, এরকম নেই কি অ্যাকশন হয়নি।